আদিয়া আল মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আওসানি শাইখি ফাকালা আকসির মিন তিলাওয়াতিল কোরআন ওয়ালা তাতরুকহু ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকাল্লাযী তাতলুবুহু আলা কদরি মা তাকরাউ। قال الضياء فرأيت ذلك وجربته كثيرا فكنت إذا قرأت كثيرا تيسر لي من سماع الحديث وكتابته كثيرا وإذا لم أقرأ لم يتيسر لي شيء مثل ما كان. ضياء المقدسي বিখ্যাত মুসলিম স্কলার, তিনি বলেছেন, আমার শেখ, আমার উস্তাজ, তিনি আমাকে অ্যাডভাইস করলেন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। ওয়ালা তাতরুকহু, ডোন্ট লিভ দি রিসাইটেশন অফ দি কোরআন, কোরআন তেলাওয়াতকে তুমি ছেড়ে দিও না। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা মা তাতলুবুহু আলা কদরি মা তাকরাউ, কারণ তুমি যা চাচ্ছ তা তুমি পাবে ততটুকু যতটুকু তুমি কোরআন তেলাওয়াত করছো। কোরআনের সাথে তুমি যতটুকু সময় ব্যয় করবে ততটুকুই ঠিক তোমার প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। এবং তিনি বললেন, তারপর আমি এটাকে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম, শুরু করলাম, এবং আমি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা শুরু করলাম। আমি যতই কোরআনকে তেলাওয়াত করছি ঠিক ততই আমার জন্য আমার প্রত্যাশার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আমি হাদিস স্টাডি করতাম, দিয়াল মুকাদ্দিসে বিখ্যাত হাদিসের মুহাদ্দিস স্কলার, তিনি বলেছেন, আমি যতটুকু কোরআন তেলাওয়াত করতাম ঠিক ততটুকুই প্রপোর্শনেটলি আমি হাদিস শুনতে পারতাম এবং হাদিস লিখতে পারতাম। এবং যদি কখনো আমি কোরআন তেলাওয়াত কমিয়ে দিতাম তাইলে আমার হাদিস পড়া অথবা হাদিস মুখস্থ করা, হাদিস লেখা এটা কমে যেত। দ্য মোর আই ইনভেস্টেড মাই টাইম in the recitation of the Holy Quran, the more I earned the knowledge, obtained the knowledge of hadith. আমি যত কোরআন পড়তাম ঠিক ততই আমি হাদিস পড়তে পারতাম। This is applicable in all spheres and areas of your life, of our life. আমাদের জীবনের সকল অঙ্গনের জন্য এটি প্রযোজ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সত্যিকার অর্থেই আমাদের জন্য রূহ হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এভাবেই আমি আপনার কাছে আমার নির্দেশের রূহ পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এটাকে একটা আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি ইচ্ছা করি তাদেরকে এর মাধ্যমে আমি হেদায়েত প্রদান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, and because of this book or with the support of this book you will be guiding the people to the right path. এই কিতাবের সাহায্য সহযোগিতা নিয়েই আপনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। মানুষের জীবনের জন্য দু ধরনের খাদ্য প্রয়োজন আছে, বিকজ মানুষ কেবলমাত্র বডিলি একটা ক্রিয়েশন নয়, অর্থাৎ মানুষ কেবল শরীর সর্বস্ব একটা প্রাণী নয়, মানুষের একটা রূহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টির পর তিনি বললেন, আমি তাকে সৃষ্টি করলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, অতঃপর আমি তার মধ্যে আমার রূহকে ফুৎকার করে দিলাম। এর রূহ ফুৎকার করে দেওয়ার মাধ্যমে তার শরীরটি জীবিত হয়ে উঠেছে। আদারওয়াইজ এটা একটা স্ট্রাকচার ছিল, এটা একটা কেবল একটা অবয়ব, অবকাঠামো ছিল। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন আমি তাকে তৈরি করলাম সুঠাম রূপে, অতঃপর তার মধ্যে আমার রূহটাকে ফুৎকার দিয়ে দিলাম, তখনই ফেরেশতারা তার জন্য লুটিয়ে পড়লো। এর আগে যে স্ট্রাকচার ছিল, একটা বডিলি অবয়ব ছিল, এই বডিলি অবয়বের জন্য কিন্তু ফেরেশতারা সেজদায় লুটিয়ে পড়েনি, রূহের জন্য পড়েছে। এটি কখনো কখনো মরে যায়, কখনো কখনো এটা মৃত হয় যদি এই রূহকে আমরা খাবার না দিই। আপনার শরীরকে যতটা খাবার দেবেন শরীরটা তত শক্তিশালী হয়ে উঠবে এবং রূহটা দুর্বল হয়ে যাবে। আর
রুহকে যত খাবার দেবেন রুহ তত শক্তিশালী হবে, শরীর তত দুর্বল হবে এবং রুহ তখন আপনার শরীরের উপর ওভাররোল করবে। অর্থাৎ রুহ এর আলোকে, তার নির্দেশনায়, গাইডেন্সে তখন শরীর চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহকে জীবিত করার জন্য তিনি আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন, তিনি সে কথা বলেছেন। এবং কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাসি কামান মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যেই ব্যক্তির জন্য আমি আলো দান করেছি, অর্থাৎ কোরআনের রূহ তাকে প্রদান করেছি, এর মাধ্যমে আমি তাকে জীবিত করলাম, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো কামান মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, সেখান থেকে সে বের হতে পারছে না। এই দুজনের অবস্থা কি একই রকম? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সূরাতে একই জায়গায় আকাশ থেকে আগত বৃষ্টির কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন কোরআনের কথা। আকাশ থেকে আগত বৃষ্টি যেমনিভাবে মৃত জমিনকে জীবিত করে, ঠিক তেমনিভাবে কোরআন মৃত আত্মাকে জীবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করে তাদের কি এখনো সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোরআনের কাছে এসে বিনম্র হয়ে যাবে, এটি কোমল হবে, এটি খুবই নরম হয়ে যাবে। ওয়ামা নাযালা মিনাল হাক্কি, এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সত্য হিসাবে, অর্থাৎ কোরআন, এগেইন যিকরিল্লাহ এবং কোরআন, ওয়ামা নাযালা মিনাল হক, রেফারিং টু দি সেম থিং, একই জিনিসের প্রতি ইঙ্গিত করছে। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে আসমানি কিতাব প্রদান করা হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, অতঃপর সময়টি দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আল্লাহর কিতাব থেকে তাদের দূরত্ব অনেক অনেক বেড়েছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে, অর্থাৎ মরে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, মোস্ট অফ দেম আর, এদের মধ্যে অধিকাংশই তার হচ্ছে ফাসিক, মানে অপরাধী, পাপিষ্ঠ, ক্রিমিনাল। কারণ বিকজ অফ দেয়ার ডিটাচমেন্ট, ডিপার্চার ফ্রম দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাব থেকে তারা অনেক দূরে সরে যাওয়ার কারণে অবস্থা তাদের এমন হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু বললেন, ই'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। দেখুন, এর আগে আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগত বৃষ্টির কথা বললেন। ই'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা মৃত ভূমিকে তিনি পুনর্জীবিত করেন। ক্বাদ বায়্যানাল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন, আমি তোমাদের কাছে বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছি যেন তোমরা আকল, বুদ্ধি যেন তোমরা ব্যবহার করতে পারো। ঠিক একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ সুবহানাহু বললেন, তোমরা কি একবার তাকিয়ে দেখো না, আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি, অতঃপর এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের ফল ফলাদি আমি উৎপাদন করি। লম্বা আলোচনার পর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ২৭তম আয়াত, ২৮তম আয়াত, ২৯তম আয়াত, ৩০তম আয়াত এবং ৩১তম আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বললেন, আকাশ থেকে আগত মেঘের কথা তিনি বলার, বৃষ্টির কথা বলার পর তারপর তিনি বললেন, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনকে নাজিল করেন, তিনি কিতাবকে নাজিল করেছেন এবং এটার কাজ হচ্ছে এর মাধ্যমে মানুষের মৃত প্রাণকে জীবিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রাণকে এভাবে জীবিত করবেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ সুবহানাহু বললেন, এই কিতাবের প্রতি মানুষের অ্যাপ্রোচের উপর ভিত্তি করে তিনি মানুষকে তিনটা গ্রুপে ক্লাসিফাইড করেছেন। এর মধ্যে এক নম্বর হলো ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এর মধ্যে একদল হচ্ছে তারা এই কিতাবের প্রতি তাদের যথাযথ দায়িত্ব পালন করেনি, ফলে তারা তাদের নিজেদের প্রতি জুলুম করলো, অর্থাৎ তাদের হার্ট, তাদের রূহকে তারা
হত্যা করলো, তাদের রূহকে তারা জীবিত করলো না। ওয়ামিনহুম মুক্তাসির, একদল লোক আছে তারা হচ্ছে মধ্যমপন্থী, কিতাব থেকে কিছু নেয়, অন্য জায়গা থেকে তারা কিছু নিচ্ছে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, আরেক দল আছে এই কিতাবের প্রতি তারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা এগিয়ে আসে এবং তারা কল্যাণের ক্ষেত্রে তারা সবার চেয়ে বেশি এগিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হচ্ছে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে আগত বৃষ্টির সাথে তিনি তুলনা করলেন। আসমান থেকে আগত বৃষ্টি যেমনিভাবে জমিনকে সতেজ করে এবং সবুজ করে, কোরআন ঠিক এমনই কাজ করে। কোরআনের অসংখ্য আয়াতের দিকে যদি আপনি তাকান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন। তিনি বলেছেন কোরআন সত্যিকার অর্থে মানুষের মধ্যে ঝংকার তৈরি করে। আপনি দেখুন তো আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তিনি বললেন অন্য সূরায় গিয়ে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতেন ওই পাহাড়টি ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন একটা পাহাড়কে যদি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তাহলে আমাদের অন্তরকে কি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে না? আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক অন্তর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে পাথরের সাথে তুলনা দিয়েছেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, অতঃপর ইহুদিদের ব্যাপারে আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বললেন তারা তাদের ধর্মগ্রন্থ থেকে তাওরাত এবং ইনজিল থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তাদের অন্তরগুলো মৃত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরগুলোকে পাথরের সাথে তুলনা দিলেন। বলে কিছু কিছু পাথর আছে যেই পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিছু কিছু পাথর আছে যে পাথরগুলো চৌচির হয়ে সেখান থেকে পানি বের হয়, কিছু কিছু পাথর আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে পাহাড় থেকে ধসে পড়ে। কিন্তু এমন মানুষ আছে যাদের অন্তর পাথরের চেয়ে অনেক অনেক কঠিন, অথবা আও আসাদ্দ কসওয়া, আল্লাহ তাআলা বলেছেন পাথরের মতো অথবা পাথরের চেয়ে অনেক অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু এই কঠিন হৃদয়কে আপনি যদি নরম করতে চান, এই মৃত প্রাণকে যদি আপনি জীবিত করতে চান তাহলে কি হবে? তাওরাতে বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন ইয়া মুহাম্মদ ইন্নী মুনাজ্জিলুন আলাইকা তাওরাতান জাদীদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে নতুন আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের বাইরে নতুন তাওরাত মানে নিউ ডিভাইন বুক, নিউ স্ক্রিপচার আমি আপনার উপর নাজিল করছি। সেটি দিয়ে আপনি কি করবেন? তুহয়ি বিহি আয়ুনান উমিয়া, আপনি এর মাধ্যমে যেই সকল চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে এই অন্ধ চোখগুলোকে আপনি জীবিত করবেন, এবং ওয়া উযুনান সুম্মা, এবং যেই সকল কানগুলো বধির হয়ে গিয়েছে সেগুলোকে আপনি ঠিক করবেন, এবং ওয়াকুলুবান গুলফা, এবং সেই সকল অন্তরগুলো যেই অন্তরগুলো মরে গেছে ঢাকা পড়ে গিয়েছে সে অন্তরগুলোকে আপনি পুনর্জীবিত করবেন। এই কারণে আমি এই কিতাবকে আপনার উপর নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম বাণী তিনি নাজিল করেছেন, শ্রেষ্ঠতম বাণী আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই সকল ব্যক্তিদের অন্তর আত্মাগুলো শুধু কেঁপে ওঠে এরকম নয়, বরং তাদের শরীরের উপর যে চামড়া আছে এই চামড়াগুলো শিহরিত হয়ে ওঠে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাব তাদের সামনে অব্যাহতভাবে তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরাত্মা এবং তাদের শরীরের চামড়াগুলো এগুলো প্রশান্ত হয়, এগুলো তখন নরম হয় এবং কোমল হয়, এগুলো তখন প্রশান্ত হয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন কোরআনের শক্তিটা এরকম যে এটা সত্যি করতে প্রাণ দেয়। তিনি বলেছেন ওয়ালাউ আন্না কুরআনান সুইয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাইলে এই কিতাবের মাধ্যমে তিনি
আজ তিনি পাহাড়গুলোকে বিদীর্ণ করে দিতে পারতেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন, তিনি জমিনে প্রচুর পরিমাণ রাস্তা তৈরি করে দিতে পারতেন, এবং তিনি মৃতদেরকে জীবিত করতে পারতেন। অথবা মৃতরা তাদের সামনে কথা বলতো, জেগে উঠে কথা বলতো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাহলে কোরআন দিয়ে তাই করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনের মধ্যে এই রকম মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, চাইলেই তা হয়। সেটি কোরআনের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর আয়াতগুলো অব্যাহতভাবে তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন ইন্নামা মাসালুল্লাযী বুইসতু বিহি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে পাঠিয়েছেন। তার একটা উদাহরণ হচ্ছে কামাসালিল গাইসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল গাইসিল কাসির, আসমান থেকে আগত ব্যাপক পরিমাণ বৃষ্টির মতো। এই বৃষ্টি যেমনিভাবে আসমান থেকে আসে, এই বৃষ্টির সাথে মানুষের আচরণ অনেক রকম হয়। কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি এখানে আসে, পানিগুলো এখানে জমা থাকে এবং তার চারপাশে প্রচুর পরিমাণ ঘাস বা গাছগাছালি উৎপাদন হয়। লোকেরা এই পানি তারা ব্যবহার করে, সেখানকার গাছগাছালি উৎপাদন হয়, তারা এগুলো দিয়ে ফসল বনে ইত্যকার করে, অর্থাৎ ওই জমিনটাকে উপকৃত করে এই গাছ, এই আসমান থেকে আগত পানি। আবার কোথাও কোথাও এরকম হচ্ছে যে একটা কোন একটা কূপ, এই কূপের মধ্যে পানিগুলো বা জলাশয়, ওইখানে গিয়ে পানিগুলো আটকে থাকে, ওইখানে কোনো ফসল উৎপাদন হয় না বটে, কিন্তু মানুষ এখান থেকে পানি নেয়, তারা নিজেরা খায়, তাদের ক্যাটলস গরু ছাগলকে তারা খাওয়ায়, তাদের গবাদি পশুকে তারা খাওয়ায় এবং তারা উৎপাদনের জন্য এটাকে ব্যয় করে। আবার কোথাও কোথাও পানি হচ্ছে এরকম যে মাটিটা হচ্ছে সমতল, পানিটা ধরে রাখতে পারে না। আর আমি যে কোরআন নিয়ে এসেছি, এই কোরআনের প্রতি তোমাদের আচরণ এইরকম। একদল লোক আছে তারা নিজেরা এই কোরআন দিয়ে উপকৃত হয়, অন্যকে উপকৃত করে। আরেক দল আছে তারা নিজেরা উপকৃত হয় না বটে, কিন্তু অন্যদেরকে তারা উপকৃত করে। আরেক দল লোক আছে এই কোরআন থেকে তারা কোনো অবস্থায় উপকৃত হয় না। আমরা যদি কোরআনের মাধ্যমে যদি এই তিন ক্যাটাগরির সর্বশেষ ক্যাটাগরিতে যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কথা শোনার পরেও যাদের অন্তরে কোনো কম্পন তৈরি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভাগ্যের কথা বললেন। সত্যিকার অর্থে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমান বাড়ার কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। কিন্তু আরেক দল লোক আছে কোরআনের আলোচনা শোনার পরেও তাদের ঈমান বাড়ে না, অথবা তাদের ঈমানে কোনো ধরনের প্রকম্পন তৈরি হয় না, তাদের ঈমানে কোনো ভাইব্রেশন তৈরি হয় না, তাদের মধ্যেই অনুভূতি তৈরি হয় না যে আমাদের নিজেদেরকে রিনিউ বা রিভাইজ করা দরকার। আল্লাহ তাআলা বললেন কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ সুবহানাহু বললেন যে মুনাফিকদের তাদের অবস্থাটা হচ্ছে এরকম। আল্লাহ বলেন কুল আমিনু বিহি আও লা তুমিনু, তোমরা এর প্রতি ঈমান আনো অথবা ঈমান না আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা। যখন এর পূর্ববর্তী লোকজনের সামনে যখন এই কিতাব, আল্লাহর কিতাব যখন তাদের উপর নাজিল করা হতো বা পাঠ করা হতো, তখন তারা এই কিতাবের প্রভাবে তারা সেজদা লুটিয়ে পড়তো। ওয়া ইয়াকুলুনা সুবহান রাব্বিনা, তারা তখন বলতো আমাদের রবের জন্য সকল পবিত্রতা, ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা, আমাদের রবের তার রাব্বিনা লামাফউলা, আমাদের রবের যে ওয়াদা সেটি অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, এবং তারা কোরআন তেলাওয়াত শোনার পর তারা সেজদায় লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে। আল্লাহ সুবহানাহু কোরআনে বহু জায়গায় একই আলোচনা করেছেন, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে তখন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে তারা সেজদায় লুটিয়ে পড়ে এই কোরআনের প্রভাবে। কোরআন মানুষের মধ্যে সেই প্রভাব তৈরি করে, সত্যিকার অর্থে এরকম প্রভাব তৈরি করে। আপনি যদি কোরআন কেবলমাত্র আপনার মধ্যে প্রভাব তৈরি করে বা আপনাকে জীবিত করে, ব্যাপারটি এরকম নয়, অন্যদেরকে প্রভাবিত করে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াং ম্যানকে তিনি মদিনায় পাঠালেন দিন প্রচার করার জন্য। তিনি মদিনায় গেলেন, মক্কার এই টকবগি যুবক যিনি মক্কার সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করতেন, সবচেয়ে দামি জুতা পরতেন এবং সবচেয়ে দামি জামা কাপড় তিনি পরতেন। তার সাথে অন্যদের একটু বন্ধুত্ব আছে, এটাও অন্যদের জন্য একটা ক্রেডিটের কারণ হতো। অন্যরা এটা নিয়েও ক্রেডিট করতেন যে মুসাব ইবনে উমাইরের সাথে আমাদের একটু বন্ধুত্ব আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে ত্যায্য করলো এবং তার মা
তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো। এক জামা কাপড়ে তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে কেবলমাত্র তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। ইয়াং ম্যান যারা আছেন তারা শুনুন, মদিনায় গিয়ে কেবলমাত্র তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আর কোনো কিছু না। তার কাজ একটাই, মানুষকে কোরআনের দাওয়াত দেয়া। তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন মদিনায় গিয়ে। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, দুজন তারা বন্ধু, দুই গোত্র প্রধান। মুআজ, সাদ বিন মুআজ উসাইদ ইবনে হুদায়রকে বলেন, উসাইদ তুমি কি জানো এই যে মক্কা থেকে একটা ছেলে এসেছে, ইয়াং ম্যান, ও তো আমাদের বংশের, আমাদের গোত্রের এবং আমাদের দেশের বিভিন্ন লোকদেরকে বিভ্রান্ত করে ফেলছে। ও যে নতুন আদর্শ নিয়ে এসেছে যেটা আমাদের ধর্ম বিরোধী, সেই আদর্শিত লোকেরা দীক্ষিত হয়ে যাচ্ছে, আমরা তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। ও কথার মার পেছে অথবা কি জাদুকরি কথাবার্তা যেন বলে, এই জাদুকরি কথার কারণে লোকেরা সব তার দিকে চলে যাচ্ছে। তুমি কিছু একটা করো উসাইদ। উসাইদ খুবই বাঘা একজন যোদ্ধা। তিনি যখন তলোয়ার নিয়ে, উন্মুক্ত তলোয়ার নিয়ে হাঁটতেন, তখন অন্যরা ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যেত। উসাইদ ইবনে হুদায়র বলেন, তাই নাকি? বলে তুমি কিছু একটা করো, তুমি এত বাঘের মতো, সিংহের মতো তুমি সাহসী মানুষ, কিন্তু তোমার দেশে এরকম একটা ইয়াং ছেলে এসে এমন কিছু করছে, তুমি কিছু করবে না? যাও, তুমি কিছু একটা করো, আমি তোমাকে বলছি তুমি যাও। উসাইদ ইবনে হুদায়রকে তিনি রাগান্বিত করলেন। উসাইদ ইবনে হুদায়র বললেন, আমি গেলাম এবং আমি নাঙ্গা তলোয়ার নিয়ে সেখানে গেলাম যে না, এই ইয়াংম্যানকে কিছুই তাকে করতে দেওয়া হবে না, অবশ্যই তার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। উসাইদ ইবনে হুদায়র তিনি বলেন যে আমি গেলাম এবং আমি গিয়ে তাকে বললাম যে হে ইয়াংম্যান, তুমি আসলে করছো কি বলো? তুমি কেন, তুমি এখান থেকে কবে যাবা বলো? তুমি কেন আমাদের লোকজনকে বিভ্রান্ত করছো? তুমি এখানে আমাদের মানুষকে কি কথা বলে তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করছো বলো? তিনি তাকে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিলেন। সেখানে উসাইদ ইবনে হুদায়র বসে কয়েকজন মানুষকে কেবল তিনি দিনই কিছু কথাবার্তা বলছিলেন। অন্যান্যরা যারা ছিলেন তারা উসাইদ ইবনে হুদায়রকে লক্ষ্য করে বলেন, উসাইদ আপনি একটু বসুন, একটু শুনুন মনোযোগ দিয়ে তিনি কি বলছেন, আপনি কেবল তার কথাটা শুনুন, আপনি আর কোনো কিছু করতে হবে না বা কোনো কিছু বলতে হবে না। উসাইদ ইবনে হুদায়র তিনি বললেন, আমি সেখানে তার কাছে গেলাম এবং তার পাশে আমি বসলাম এবং বসে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। তিনি বললেন, আমি তার কাছে বসলাম, বসার পরে তিনি কেবল কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াতের পর তিনি বললেন যে আমি তাকে বললাম, মা আহসান হাযাল্লাযী তাকুলু, তুমি যা বলছো এত চমৎকার, এত সুন্দর কথা, আমি তো আমার জীবনে আর এর সুন্দর কথা শুনিনি। এবং তিনি বললেন, ওয়ামা আজাল্লা যালিকাল্লাযী তাতলু, তুমি যা পাঠ করছো এটা কি চমৎকার, কি অসাধারণ তুমি যা পাঠ করছো। এবং তিনি বললেন, কাইফা তাসনাউনা ইযা আরাদতুম আদ-দুখুল ফিল ইসলাম, লুক এট দ্য সিচুয়েশন। কেবল তিনি একটু আয়াত শুনেছেন, আর কোনো কনভারসেশন হয় নাই। কেবল মুসাব ইবনে উমাইর ইয়াং ম্যান কেবল তাকে বললেন, ইয়াং ম্যান এখনো বিয়ে শাদী করেন নাই, এরকম টকবগি যুবক, এরকম যুবক কেবল তাকে বললেন, কোরআনে কিছু আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন। এরপরে আই ডোন্ট নো whether 1 minute passed or not, I don't know how many minutes they were in conversation, তারা কতটুকু সময় জুড়ে তারা আলোচনায় ছিলেন, কিন্তু আলোচনায় যতটুকু ইতিহাস বা হাদিসের গ্রন্থে এসে তাতে আমার মনে হয় না যে খুব বেশি মিনিট এখানে আলোচনা চলেছে। তিনি কেবল কোরআন আয়াত তেলাওয়াত শুনলেন, শোনার পরে তারপরে তিনি বললেন, কাইফা তাসনাউ ইযা আরাদতুম আদ-দুখুল ফিল ইসলাম, আচ্ছা যদি আমি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো? যদি আমি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে কি করতে হবে? ফাকালা লাহু মুসআব, মুসআব তাকে লক্ষ্য করে বললেন, তাকতাসিল ওয়া তুতাহহির সিয়াবাকা, আপনি কেবল পবিত্র হয়ে আসবেন, জামা কাপড়গুলোকে পবিত্র করবেন, ওয়া তাশহাদু, এবং বলবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুসাল্লি রাকাতাইনি, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলবেন এবং আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। তিনি বললেন, ফাকুমতু ইলাল বি'রি, আমি তখন পাশে একটা কূপ ছিল, সেই কূপে আমি গেলাম এবং সেখানে আমি গোসল করলাম এবং আমি জামা কাপড় পরিবর্তন করে তারপরে আমি আসলাম এবং আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উসাইদ ইবনে হুদায়র কেবল কোরআনের কয়েকটা আয়াত শুনেছেন, আর কিছু শুনেন না, আর কোনো আলোচনা নেই, দাওয়াত কেবল কোরআনের কয়েকটা আয়াত দিয়ে করা হয়েছে। উসাইদ ইবনে হুদায়র তার জীবনের ফার্স্ট এনকাউন্টার উইথ ইসলাম ওয়াজ দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। তার ইসলামের সাথে তার প্রথম যে দর্শন অথবা প্রথম যে এই মিটিংটা হচ্ছে কেবল কোরআনের কয়েকটা আয়াত শোনা। উসাইদ ইবনে হুদায়র বুঝলেন যে কোরআন যদি এত মধুর হয়, এত মজার হয়, এত মিষ্টি হয়, যদি এটা এত প্রভাবক হয়, তাহলে আমার গোটা জীবন আমি কেবল কোরআনের সাথে কাটিয়ে দেবো। এরপর থেকে উসাইদ ইবনে হুদায়র ফি হিল্লিহি ওয়া ফি তিরহালিহি ফি গাজবিহি ওয়া ফি ইকামাতিহি, তিনি যুদ্ধের ময়দানে যেতেন অথবা বাসায় থাকতেন অথবা তিনি কোন একটা সফরে তিনি যেতেন, যেখানে তিনি যেতেন কেবল কোরআন তেলাওয়াত করতেন আর কিচ্ছু না। বুখারী শরীফের হাদিসে এসে আপনি জানেন, সহিহ বুখারীর বর্ণনা, 2টো বর্ণনা এসে,
এর মধ্যে একটা হচ্ছে যে ওসাইদ ইবনে হুদায়র একদিন সকালে হন্তদন্ত হয়ে রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে এরকম একটি ঘটনা ঘটেছে। কি ঘটেছে ওসাইদ? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে নিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, আয়াতুল কুরসি অথবা সূরাতুল বাকারা, দুটোই যেহেতু সূরাতুল বাকারা আছে ওদের বর্ণনার কাছাকাছি, আমি তেলাওয়াত করছিলাম। তো যখন আমি তেলাওয়াত করছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তখনই আমি দেখছিলাম যে আমার যে ঘোড়াটি এটা লাফালাফি শুরু করেছে। আমার ছেলে যেহেতু পাশে শোয়া, আমার একটু আতঙ্ক লাগলো ঘোড়া কি এসে আমার ছেলের গায়ে পড়ে কিনা। আমি তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়াও লাফালাফি বন্ধ। আমি আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফালাফি শুরু করলো। আবার আমি তেলাওয়াত বন্ধ করলাম, আবার ঘোড়ার লাফানি বন্ধ। আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফানো শুরু করলো। আমি ভাবলাম কি আকাশে কোনো মেঘ আছে কিনা, ঘোড়ারা একটু বেশি উপলব্ধি করতে পারে কোনো শত্রু বা এরকম কোনো কিছু, গোয়া একটু উপলব্ধি করতে পারে। আমি ভাবলাম এরকম কোনো কিছু কিনা। আমি একটু বাইরে গেলাম তেলাওয়াত বন্ধ করে, কিন্তু বাইরে গিয়ে দেখলাম যে মরিচা বাতির মতো গোটা আকাশ এরকম জল করছে। বিয়ের বাড়িতে যেরকম লাইটিং করা হয়, এরকম গোটা আকাশ এরকম লাইটিংয়ের মতো। রাসূলুল্লাহ, আমি একটু ভয় পেয়ে গেলাম, ঘটনাটা কি? এরপরে তো ফজরের নামাজের সময় হলো, আমি আপনার কাছে আসলাম কেবলমাত্র জানার জন্যে যে হয়েছিল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া ওসাইদ, তুমি যদি এই যে তেলাওয়াত তুমি করছিলে, এই তেলাওয়াত যদি তুমি করতে থাকতে তিলকাল মালাইকাতুল্লাতী কানাত তাসতামিউ আলাকা ইয়া ওসাইদ, আসলে ওই যে তুমি মরিচা বাতি দেখতে পাচ্ছিলে না, এগুলো আসলে ফেরেশতা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল তোমার তেলাওয়াত শোনার জন্য। যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, ওয়ালাউ আন্নাকা মাদাইতা ফি কিরাআতিকা লারাআহান নাসু ওয়ালাম তাস্তাতির মিনহুম, যদি তুমি এই তেলাওয়াত অব্যাহত রাখতেই, তাহলে ফজরের পরে লোকেরা আসমানে তাকিয়ে দেখতো ফেরেশতার এরকম ঝাঁক ধরে আছে। ওসাইদের জীবন, এরপরে তিনি কমিটমেন্ট করলেন তার গোটা জীবন কেবল তিনি কোরআন তেলাওয়াত করে তিনি কাটিয়ে দেবেন, কেবল কোরআন তেলাওয়াত করে। আমি এখন ঘটনা শেষ করিনি। ওসাইদ ইবনে হুদায়র এখান থেকে গেলেন, ওই যে তার বন্ধু সাদ বিন মুআজ, তিনি কিন্তু বসে আছেন ওইখানে। ওসাইদ কি নিয়ে যাবে? ওসাইদ গেলেন সাদ ইবনে মুআজের কাছে, কিন্তু তিনি একটা ডিফারেন্ট ফেস, কদ তাগায়্যারা ওয়াজহুহু ওয়া তাগায়্যারা লাউনুহু। তিনি যখন সাদ বিন মুআজের কাছে তিনি আনলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। বলে তিনি তেলাওয়াত থামিয়ে দিলেন। এর মধ্যে তিনি দেখলেন নাজ্জাশীর দিকে তিনি তাকালেন, দেখলেন যে নাজ্জাশী তিনি নিচের দিকে তাকিয়ে আছেন এবং তার মুখ, তার কপল, তার গাল এবং তার দাড়ি বেয়ে পানি পড়ছে, তিনি কাঁদছেন এবং তিনি খুবই দুর্বল হবে তার হাতে লাঠিটি নিয়ে তিনি দাঁড়ালেন এবং তার চারপাশে যারা পাদ্রীরা যারা ছিল তারাও সবাই কাঁদছে। তিনি জাফরের সামনে আসলেন এবং মাটিতে একটা রেখা আঁকলেন তার হাতে লাঠিটি দিয়ে এবং বললেন, ওয়াল্লাহি জাফর, আল্লাহর কসম করে বলছি, তুমি যা পড়েছো এবং আমাদের যা বিশ্বাস, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাইলে কেবলমাত্র এই যে রেখাটি আছে না, এই রেখাটি পরিমাণ পার্থক্য আছে, এর বেশি কোনো পার্থক্য নাই। এবং তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমি তার কাছে একটু পৌঁছতে পারতাম, যদি আমি তার কাছে একটু যেতে পারতাম, যদি আমি তার কাছাকাছি হতে পারতাম, তাইলে আমি আমার নিজের হাতে তার পা দুটো ধুয়ে দিতে পারতাম, আমি আমার নিজের হাতে তার পা দুটো ধুয়ে দিতাম। এটি তার অ্যাকশন বা রিয়াকশন। কেবল কোরআনের এতটুকু আয়াত তেলাওয়াত শোনার পর তার মধ্যে এরকম একটা অ্যাকশন বা রিয়াকশন তৈরি হয়েছে। কোরআন একজন অমুসলিমের মাঝে এই অ্যাকশন বা রিয়াকশন তৈরি করছে। তার যে হার্ট, তার যে হৃদয়, এই মৃত হৃদয়কে কিভাবে কোরআন জীবিত করে দিয়েছে। আপনি এরকম হাজারো হাজারো ঘটনা বা হাজারো হাজারো উপাখ্যান আপনি কোরআন এবং সুন্নায় খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ঠিক এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন নূরান, এটাকে আমি নূর, আলো হিসেবে পাঠিয়েছি। এই আলো প্রত্যেকটা মানুষকে আলোকিত করে। কেবল আপনার একটা রাইট ইন্টেনশন নিয়ে এই কোরআনের কাছে আসতে হবে। আপনার যেমন আজকে এই মাজলিসে যারা আছেন, আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সুসংবাদের কথা বলেছেন যে রাসূল মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। যদি কোনো একদল লোক কোন একটা ঘরে, কোন একটা মজলিসে, কোন একটা জায়গায় একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব পাঠ করে অথবা সেটা নিয়ে তারা আলোচনা করে, তাইলে সেখানে 4টি ঘটনা ঘটে। একটা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা,
প্রশান্তি তাদের উপর নাজিল হয়। প্রশান্তি, আপনি এখন যেখানে আছেন আপনি একবার চিন্তা করে দেখেন কত প্রশান্তি। এই প্রশান্তি মানে কি? আপনার গোটা অস্তিত্ব জুড়ে আপনি প্রশান্তি ফিল করবেন, শান্তি আপনি ফিল করবেন। এই শান্তি আপনার অস্তিত্বে থাকবে, আপনার অন্তরে থাকবে, আপনার যত টেনশন আছে সব দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ খালকি ওয়া নূরা সাদরি ওয়া জালা হাজনি অথবা হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ তুমি কোরআনকে রাবিআ কলবি, আমার যে কলব অন্তরের বসন্ত, তুমি কোরআনকে বানিয়ে নাও। বসন্ত মানে কি? বসন্ত মানে হচ্ছে এখানে গাছগাছালি উৎপাদিত হবে, অর্থাৎ এর মধ্যে প্রাণ আসবে। রবি, যেখানে আপনি গাছগাছালি উৎপাদিত হবে, এরকম বসন্ত যেন কোরআনের তৈরি করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম দোয়া করতেন এবং তিনি দোয়া করেছেন ওয়া নূরা সাদরি, আমার অন্তরে যেন আলো তৈরি হয় এই কোরআনের কারণে। ওয়া জালা হুজনি, এবং আমার টেনশনগুলো যেন দূর হয়ে যায়। ওয়া যাহাবা হাম্মি, এবং আমার যত অ্যাংজাইটি আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত হতাশা আছে, আমার যত দুঃখ আছে, এই সব যেন দূর হয়ে যায় কোরআনের মাধ্যমে। আল্লাহ তুমি আমার জন্য এটার ব্যবস্থা করো। সত্যিকার অর্থে যখন আপনি সাকিনা যখন আপনি পাবেন, তখন আপনি দেখবেন এরকম হতাশা বা এরকম টেনশন এগুলো সব দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যখন একজন মানুষ যখন কোরআন পাঠ করবে বা কোরআনের আলোচনায় যখন একজন মানুষ থাকবে, তখন 2 নম্বর যে বিষয়টি হবে তা হলো তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে রহমত নাজিল হবে। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। আপনি আপনার জীবনে রহমত পাবেন কেবল কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন সত্যিকার অর্থে রহমত। আমাদের গোটা জীবনে এখন সবচেয়ে অভাবের একটি জিনিস হচ্ছে আমরা আসলে রহমত ফিল করি না। রহমত আসলে নাই। অনেক কিছু আছে কিন্তু তারপর এখানে রহমত নাই, অথবা অনেক কিছু আছে তার মধ্যে কিন্তু বারাকা নাই। কোরআন কিন্তু আপনার জীবনকে বারাকাপূর্ণ করে দেবে। কোরআনের সাথে 7 ধরনের বারাকা আছে। আল্লাহ সুবহানাহু তো কোরআনকে তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এটা হচ্ছে বারাকাপূর্ণ। অর্থাৎ আপনি যদি কোরআনের কাছে আসেন তাহলে আপনি বরকত ফিল করবেন। বরকত মানে কি? বরকত শব্দের 2টি অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে যখন কোনো জায়গায় বরকত থাকে তখন ওই জিনিসটা ইনক্রিজ করে, ওটা তখন বাড়তে থাকে। অর্থাৎ আপনি যখন বরকত পাবেন তার মানে আপনার বাড়তে থাকবে, আপনার সুখ বাড়তে থাকবে, সমৃদ্ধি বাড়তে থাকবে, শান্তি বাড়তে থাকবে, সুস্থতা বাড়তে থাকবে, প্রশান্তি বাড়তে থাকবে, সম্পদ বাড়তে থাকবে, এমনকি আপনার পরিবারের সম্পর্ক বাড়তে থাকবে। আপনি সবাইকে, আপনার পরিবারের সবার সাথে আপনার রিলেশন অনেক অনেক বেড়ে গিয়েছে। একবার কখনো ফিল করে দেখেছেন যে পরিবারের লোকের সাথে আপনার সম্পর্ক বাড়ছে কিনা, অথবা সেখানে আপনি শান্তি পাচ্ছেন কিনা, প্রশান্তি পাচ্ছেন কিনা? যদি মনে করেন যে পরিবারে শান্তি নাই, তাহলে কোরআন তেলাওয়াত শুরু করে দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এটা হচ্ছে জীবিত এবং মৃত একটা বাড়ির মতো। একটা জীবিত বাড়ি, একটা মৃত বাড়ি, একটা বিরান ভূমির মতো। কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, এটা হচ্ছে একটা বিরান ভূমির মতো। বিরান ভূমিতে কি থাকে? বিভিন্ন ধরনের সাপ অথবা ধরেন বিচ্ছু, বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে থাকে। কোরআন যদি না থাকে তাহলে আমাদের জীবনটা এরকম পোকামাকড় পূর্ণ হয়ে যায়। শান্তি সেখানে থাকে না, রহমত সেখানে থাকে না। আপনি সব কিছুর মধ্যে রহমত পাবেন, আপনার সন্তান একটাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে এতটা মর্যাদাবান করবেন, এতটা সম্মানিত করবেন যে কিয়ামতের দিন এই সন্তানের কারণে আপনার মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। অনেক সন্তান আছে কিন্তু কোনোটাই আপনার জন্য কল্যাণকর হচ্ছে না, কিন্তু একটাই সন্তান। আপনার অনেকের মতো অনেক সম্পদ নাই, আপনাকে পালিয়ে বেড়াতে হয় না, কিন্তু আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি প্রচুর পরিমাণ শান্তির মধ্যে আছেন। 2 নম্বর হচ্ছে বারাকার অর্থ হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি মানে হচ্ছে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনি থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনার ডিক্লারেশন দেওয়ার পর ওই অবস্থায় তারা থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের উপর নাজিল হয় এবং প্রত্যেকটা মুহূর্তে ফেরেশতারা তাদেরকে সাপোর্ট দিতে থাকে, তাদেরকে সাহায্য করতে থাকে, সহযোগিতা করতে থাকে। হোয়েনেভার ইউ ফল ইন এনি প্রবলেম, আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, কেবল যদি আপনি কোরআনের সাথে লেগে থাকতে পারেন। এটা হলো বারাকা, স্ট্যাবিলিটি। আপনার কোনো জিনিস নিয়ে টেনশন করতে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ডিপ্লয় হিজ ডিভাইন সোলজার্স। আল্লাহ তার
আল্লাহ তার সৈন্যদেরকে আপনার জন্য নিয়োজিত করবেন এবং ওয়াগাশাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। এরকম 4টা সুসংবাদ কিন্তু আপনার ঘরেও আপনি পেতে পারেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফিহিল কুরআনু, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে 5টা জিনিস ঘটে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে কি, যে মানে গাশাতহুল মালাইকাতু, ফেরেশতারা ওই ঘরটাকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে, এবং ওয়াতানাক্কাবাত আনহু শায়াতিন, ওই ঘর থেকে শয়তানরা অনেক দূরে সরে যায়। ওয়াত্তাসা আলা আহলি, পরিবারের সকল সদস্যদের জন্য এই ঘরটা একটা প্রশান্তির জায়গায় পরিণত হয়, এটা স্পেশাস হয়ে যায়। এবং ওয়াকাসুরা খায়রুহু, কল্যাণ বেড়ে যায়, ওয়াকাল্লা শাররুহু, অকল্যাণ কমে যায়। আমাদের বাড়িঘরগুলো, অধিকাংশেরই বাড়িঘরগুলো এখন দেখবেন শয়তান অথবা জিনদের আড্ডাখানায় পরিণত হয়ে গিয়েছে। কেন আড্ডাখানায় পরিণত হলো? কারণ এখানে কোরআন তেলাওয়াত নাই, এখানে অন্যান্য জিনিস আছে। কোরআন তেলাওয়াত করেই দেখেন আপনার ঘরে বরকত কিভাবে বাড়ে, অথবা রহমত কিভাবে বাড়ে, ফেরেশতারা কিভাবে আপনাকে চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে রাখে। আপনি কোরআন তেলাওয়াত করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে কিভাবে মানুষকে হেদায়েত করেছেন তার কথা আমরা শুনলাম। কিন্তু জিনদের কথা একবার শুনে দেখেন তো, জিনরা তো কেবল একবারই কোরআন তেলাওয়াত শুনেছিল। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআনের কথা কেবল একবারই একটা কমিউনিটি অফ জিন তার রাসূলের পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। শোনার পরে তারা বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অসাধারণ তেলাওয়াত শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কিতাব আমাদেরকে হেদায়েতের দিকে, সঠিক পথের দিকে পরিচালনা করছে বা ডাকছে। অতঃপর আমরা সাথে সাথে তাআক্কুব, মানে ইমিডিয়েটলি আমরা সাথে সাথে ঈমান আনলাম, এবং তারা বললেন আমরা এবার আমাদের কওমের কাছে, জাতির কাছে ফিরে গেলাম এবং তাদেরকে আমরা এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলাম। আপনারা যে আজকের এই আয়োজনে আছেন বা অংশগ্রহণ করছেন, এরপর আপনাদের আফটার ম্যাথ কি, রেজাল্ট কি, এখান থেকে আপনি কি নিয়ে যেতে চাচ্ছেন? যদি জিনরা কেবলমাত্র একবার শোনার পর তাদের মধ্যে এই পরিবর্তন হয়, তাহলে আমাদের মধ্যে বারবার শোনার পরও আমাদের মধ্যে কেমন পরিবর্তন হওয়ার কথা? একটি মাত্র আয়াত সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিবর্তন এনেছে একবার চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের স্ক্যান্ডালাস মানে কথা যখন ছড়িয়ে গিয়েছিল, তখন মিস্তা বিন উসাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে যারা কথাবার্তা বলেছে এর মধ্যে একজন ছিল মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাজিন। যখন প্রকাশিত হয়ে গেল ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম, যখন আল্লাহ তাআলা ডিসক্লোজ করে দিলেন কারা এই ঘটনাটি ঘটেছে, যখন আবু বকর জানতে পারলেন যে মেস্তা এখানে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা উনফিকু আলাইকা আবাদা, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে আর কোনদিন জান সাদাকা করব না। কারণ তারা একটু গরিব ফ্যামিলির ছিল। আবু বকর প্রতি সপ্তাহে, প্রতি মাসে তাদেরকে কিছু টাকা পয়সা দিতেন। যখন তার মেয়ের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বিরুদ্ধে এরকম একটা কথায় তিনি অংশগ্রহণ করেছেন না বুঝে, না এটাকে ইনভেস্টিগেট করে, আবু বকর রাদিয়াল্লাহু একটু ক্ষিপ্ত হয়ে তিনি বললেন যে আমি তোমার জন্য আর ব্যয় করব না। আল্লাহ সুবহানাহু বললেন, তোমরা কি বলছো? ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমাদের উচিত মানুষকে ক্ষমা করে দেয়া এবং তোমাদের উচিত মানুষকে উপেক্ষা করা যদি ভুল করে থাকে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়? কেবল কথা এতটুকু, কেবল এতটুকু কথা। আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ে আসলেন এবং মিস্তার কাছে এসে বললেন, মিস্তা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আযাল উনফিকু আলাইকা আবাদান, আমি কোনোদিন আর তোমার থেকে এই যে আগে দান সাদাকা তোমাকে করতাম এটা কোনোদিন আমি কর্তন করব না, বরং আগের মতো আমি অব্যাহত রাখবো। কেবল একটা মাত্র বক্তব্য, একটা বক্তব্যে তিনি দৌড়ে আসেন। অথচ আমাদের জীবনের এরকম ঘটনাকে আপনি একটা বলতে পারেন। সাবিত বিন কায়েস শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে তিনি, রাসূলের উপর সূরা নাজিল হলো, সূরাতুল হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা তোমাদের কণ্ঠ যেন রাসূলের কণ্ঠের উপর না উঠে। তিনি ছিলেন, তার জাওহারিয়াতু আল আসসাউতি, তার ভয়েসটা একটু উঁচু ছিল, একটু উঁচু স্বরে তিনি কথা বলতেন। যখন এই সূরা নাজিল হলো, সাহাবায়ে কেরাম সবাই বসা, তিনি এখান থেকে চলে গেলেন। তিনি চলে গিয়ে তার বাসায় ঘরের দরজা বন্ধ করে বাসার একটা খুঁটির মধ্যে তার নিজকে তিনি সুতা দিয়ে, রশি দিয়ে তিনি বেঁধে রাখলেন এবং তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন সাবিত বিন কায়েস শাম্মাস নাই। তিনি বললেন, কিভাবে সাবিত কই? বলেন যে ইয়া রাসূলুল্লাহ তিনি চলে গেছেন, যাও একটু খুঁজে নিয়ে আসো। গিয়ে দেখলেন তার নিজকে তার ঘরের খুঁটিতে তিনি বেঁধে তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমার স্বরটা তো একটু উচ্চ, আমি যখন রাসূলের সামনে কথা বলি হতে পারে যে আল্লাহ সুবহানাহু বলেছেন কায়তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। আমি ভয় পেয়েছি, আমি কি আল্লাহ রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলার কারণে আমার আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিলেন কিনা।
এই কারণে আমি এখানে আর রাসূলের সামনে আমি যেতে পারবো না, গেলে যদি আমার আমল বরবাদ হয়ে যায়, আমার নিজকে আমি এখানে বেঁধে রাখলাম। রাসূলের সামনে তিনি আসলেন এবং তিনি সাহাবায়ে কেরামরা আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবের তো এই কারণে আসেনি, সে এরকম কান্না করছে। রাসূল বললেন, ওকে ডাকো। ওকে ডেকে বলে, এটা তার উদ্দেশ্যে নাজিল হয়নি, এটা অন্যদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। কেবল একটা মাত্র বক্তব্য, কোরআন একটা আয়াত, তাদের মধ্যে কি প্রকম্পন তৈরি করেছে, তাদের মধ্যে কি প্রকম্পন তৈরি করেছে একটা মাত্র আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের অন্তরকে কোরআনের জন্য এইভাবে নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু তাদের অন্তরে ঈমানের এই যে যশ তৈরি করে দিয়েছেন, অনলি বিকজ অফ দিস কোরআন। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সত্যিকার অর্থে এটা রূহ, সত্যিকার অর্থে এটা রূহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না, বীর অর্জন করতে পারবে না, যদি তোমরা যা ভালোবাসো তা যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দাও। তিনি দৌড়ে আসলেন এবং, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি আমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করলে তিনি নাকি বলেছেন যে আমরা কোনোদিন পুণ্য অর্জন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার এরকম একটা কূপ আছে, বীর বাইরুহা, এই যে বীর রাউহা, এই রাউহা বীর, এটা খুবই উন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পানি পান করতেন, খুবই মিষ্টি পানি, মদিনার সবচেয়ে দামি এটা কূপ ছিল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা একটু বাড়িয়ে দেন তো। রাসূল হাতটা বাড়িয়ে দিলেন। তিনি বলেন, ইয়া রাসূল, আপনার হাতে হাত রেখে আমি শপথ করে বললাম, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিলাম। আয়াত মাত্র একটা নাজিল হয়েছে, আপনি কতবার, আমি কতবার এরকম শত শতবার এই আয়াত শুনেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত তার মধ্যে এরকম প্রকম্পন তৈরি করে দিয়েছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, কোরআন আয়াত নাজিল হলো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়ামান ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা প্রদান করবে। আল্লাহ পক্ষ থেকে আয়াত নাজিল হলো, তিনি কেবলমাত্র আবু দাহদা কেবল এই আয়াতটা শুনলেন, শোনার পরে তিনি দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি কর্জে হাসানা চেয়েছেন। বলে, হ্যাঁ, কর্জে হাসানা চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মদিনায় আমার সবচেয়ে দামি খেজুরের বাগানটি আছে, 600 খেজুর গাছ আছে, মদিনার সবচেয়ে উন্নত খেজুর এখানে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহকে দান করে দিলাম, আমি আল্লাহকে এটা কর্জ দিলাম। তিনি এখান থেকে রাসূলকে বলেই তারপরে তিনি চলে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাখিন বাখিন বাখ বাখ, খুবই চমৎকার। এটা তিনি বললেন, এই তুমি একটা চমৎকার ব্যবসা তুমি করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে, তুমি একটা চমৎকার বাইউন রাবিহুন, তুমি একটা চমৎকার ব্যবসা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে। তিনি দৌড়ে গেলেন তার বাগানে থাকতো তার সন্তান এবং তার স্ত্রী। তিনি বললেন, ইয়া উম্মাত দাহদা, হে উম্মাত দাহদা, তুমি বের হয়ে আসো তোমার সন্তানদেরকে নিয়ে। কেন? বলে, আমি ফাইন্নী ক্বাদ কারাহতুহা লিল্লাহ, আমি আল্লাহকে এটা কর্জে হাসানা দিয়ে দিয়েছি। কথা মাত্র একটা মাত্র বক্তব্য তাদের মধ্যে কি অনুভূতি তৈরি করেছে, তাদের মধ্যে কি ভাইব্রেশন তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে কি স্পিরিট তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে কি জজবা তৈরি করে দিয়েছে। কোরআন মাত্র একটি বক্তব্য যদি এইরকম প্রতিফলন করতে পারে, সম্মানিত ভাইরা এবং বোনেরা আমার, তাহলে আমাদের সত্যিকার অর্থে আমাদেরকে কি করতে পারে। এই কারণে আমি বলেছি যে আপনি কোরআনকে ভালো করে উপলব্ধি করুন। আমি আপনাদেরকে বলি, একবার চিন্তা করে দেখুন তো, আপনি ডেইলি কতটুকু কোরআন তেলাওয়াত করেন, আপনার ডেইলি কোরআনের ব্যাপারে শিডিউল কতটুকু, আপনি কতবার কোরআন তেলাওয়াত করেন। আপনি মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি কোরআনের সাথে যত বেশি সময় ব্যয় করবেন, দিস ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট, এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন, আল্লাহ এর মাধ্যমে বরকত বাড়িয়ে দেবেন। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাত যদি 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে, তাইলে যদি আপনি একটা রাত অথবা একটা দিন যদি অথবা একটা আওয়ার যদি আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 1000 বছরের বরকত আপনার জীবনে আল্লাহ তাআলা দিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই শক্তি রাখেন না, সেই ক্ষমতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন না? আল্লাহ তো তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তিনি কেন বারাকাপূর্ণ তিনি বলেছেন। এবং এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, আফদালু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠ তারাই, অথবা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেরা তারাই যারা কোরআন পড়ে এবং যারা কোরআনকে পড়ায়, যারা কোরআন পাঠ করে এবং অন্যদিকে তারা পাঠ করে শোনায়। আপনি কখনো কোরআনকে উপলব্ধি করেছেন কিনা? কোরআনকে যদি উপলব্ধি না করেন, তাহলে সবচেয়ে সুন্দর একজন কারীর কোরআন তেলাওয়াত শুনুন, একটু শুনুন প্লিজ। এবং বিশেষ করে আমি বলবো আপনাদেরকে, ফজরের এই বারাকে কি কখনো উপলব্ধি করেছেন? আপনার এলাকায় সবচেয়ে ভালো যে তেলাওয়াত, যে মসজিদের ইমাম সাহেব সবচেয়ে ভালো তেলাওয়াত করে, লম্বা সময় জুড়ে ফজরের তেলাওয়াত করে যিনি, আব্দুল্লাহ জুহানি মক্কার, ধরেন আব্দুল্লাহ জুহানি, অথবা যদি এরকম আরো যারা আছেন, এদের কারো তেলাওয়াতের মতো একটা তেলাওয়াত একটু ফজরে শুনে দেখেন, সারাটা দিন কি অসাধারণ একটা ফিলিং নিয়ে আপনি থাকবেন।
আপনার অন্যরকম একটা ফিল নিয়ে সারাটা দিন আপনি কাটাবেন, আপনার মনে হচ্ছে যেন জান্নাত আপনি নিজে এখানে পেয়ে যাচ্ছেন, উপলব্ধি আপনি করবেন এরকম। এটা আপনার শোনা দরকার, এটা আপনার বোঝা দরকার। অতএব কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা হচ্ছে এর মাধ্যমে আমাদের অন্তরকে জীবিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী বাইত জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা হচ্ছে একটা বিরান ভূমির মতো। অর্থাৎ এখানে সাপ, বিচ্ছু অথবা এখানে জিন এবং ভূত এই অন্তরটাকে ধরে রাখবে। আপনার অন্তরটা যদি আপনি জিন, ভূত অথবা সাপ, বিচ্ছু থেকে, অর্থাৎ এটাকে ধ্বংস হওয়া থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। কারণ কোরআন এসেছেই আমাদের জীবনকে আলোকিত করার জন্য, আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনায় আমরা কিতাব মানুষকে কিভাবে আলোকিত করেছে, তাদেরকে কিভাবে দিনের পথে নিয়ে এসেছে, এটা যদি আপনি দেখেন, এমনকি আবু জাহল অথবা আল আখনাস এবং আবু সুফিয়ানরা পর্যন্ত রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যেতেন। এখন এই পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করে নতুন করে, তাদের একটু জীবনী যদি আপনি পড়েন, দেখবেন এটা ইটার্নিটি নামে একটা আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেলটা পড়ে দেখেন তো। মারিয়াম জামিলার কথা আপনারা জানেন, বিখ্যাত লেখিকা আমেরিকান। তিনি কেন ইসলাম গ্রহণ করেছেন? কেবল ইংরেজি একটা অনুবাদ পড়ে ইসলাম গ্রহণ করেছেন। অথবা আপনি আপনার গ্যারি মিলারের কথা যদি আপনি বলেন, গ্যারি মিলার, এরকম অসংখ্য লোক আছে যারা কেবল কোরআন এর ভুল ধরতে এসে, কোরআনে কি ভুল আছে এটা ধরতে এসে তার কোরআন পড়ে তার ইসলাম গ্রহণ করে ফেলেছে। আপনি অন্যান্যরা কোরআনের অনুবাদ পড়ে তারা যদি ইসলাম গ্রহণ করে, কোরআনের ভুল ধরতে এসে যদি তারা ইসলাম গ্রহণ করে, আবু জাহাল্লা যদি তাদের অন্তরের প্রশান্তির জন্যে কোরআন শুনতে যায় রাতের অন্ধকারে, তাহলে আমাদের সাথে কোরআনের সম্পর্কটা বা রিলেশনটা কেমন হওয়া দরকার? কোরআনের সাথে আমাদের রিলেশনটা কেমন হওয়া দরকার? কোরআনের সাথে আমাদের সময়টা কিভাবে ব্যয় করা দরকার? কোরআনের সাথে সময় ব্যয় করুন, পরিবার সহ একসাথে সময় ব্যয় করুন, কোরআনের সাথে আপনার প্ল্যান করুন। কোরআনকে কি করবেন? আপনি কমপক্ষে কোরআন আপনি মুখস্থ করুন। সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো ইউটিউবে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। এই সকল তেলাওয়াতগুলো শুনুন বেশি বেশি করে, বারবার শুনুন, বারবার শুনুন। কোরআন হিফজ করা শুরু করে দিন। আপনি কি কোরআনকে আপনার সাথী পান না? যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। যেদিন সবাই আপনাকে দেখে পালাবে, কেউ এমনকি আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, এমনকি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে এসে পরিচয় দেবে না, সেদিনকে আপনি জানেন না আপনার সাথে কে আসবে? সেদিন কোরআন আসবে। সেই দিন কোরআন টকবগি যুবকের আকৃতিতে আপনার সাথে আসবে এবং এসে বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সেই সাথী কোরআন, যাকে তুমি রাতের বেলা তেলাওয়াত করতে, দিনের বেলা তেলাওয়াত করতে। এই যে আজকে এরকম ভয়াবহ, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কেউ কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করবে না। সেই দিন এই কোরআন এসে টকবগে যুবকের আলোকে, আইয়াতে, আকৃতিতে এসে আপনাকে হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। এরকম একটা সাথীকে আপনার দরকার নাই? কবরে যে সাথী আপনাকে আলোকিত করবে, যেই বিষয় আপনাকে প্রশ্ন করবে, আপনি কোন বই পড়েছেন, ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, ম্যাথমেটিক্স পড়েছেন, অথবা আপনি বায়োলজি পড়েছেন বিজ্ঞানের, অথবা আপনি ম্যানেজমেন্টের হাজারো বই পড়েছেন, অথবা আপনি লিটারেচারের শত শত বই পড়েছেন, কোনোটার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না, কিন্তু জিজ্ঞেস করা হবে কিতাবের ব্যাপারে, যে কিতাবের ব্যাপারে আপনার দায়িত্ব কি ছিল, আপনি কতটুকু ইয়ে করেছেন। আমি অন্য পড়াশোনাকে ডিসকারেজ করছি না, কিন্তু আমি বলছি কিতাবের প্রতি আপনার যে আচরণ, দায়িত্ব, এই দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করছেন কিনা। কিতাবের প্রতি আমাদের দায়িত্ব কি? আমাদের অনেক ধরনের দায়িত্ব আছে। একটা হচ্ছে তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু বলেছেন, উতলু, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। আপনার মানবতার ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে কিতাব বলে দিয়েছে আপনারা কোত্থেকে এসেছেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? গো টু দি বুক। আপনি আপনার জীবনের লক্ষ্যকে আপনি কিতাবের কাছে যান, কেন এই পৃথিবীতে আপনি এসেছেন এবং আপনার ইতিহাস কি আপনি চিন্তা করে দেখুন, যে ইতিহাস আপনি কিভাবে তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস আপনাকে বলে দিয়েছেন এবং সর্বশেষ পর্যন্ত আপনারা কিভাবে আসলেন, আপনাদের দায় কি এবং দায়িত্ব কি, সেটিও কি আল্লাহ বলে দেন নাই কি তাকে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা থেকে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? তোমরা কি মনে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি তোমাদেরকে এমনিই বানিয়েছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি একবারও কি আপনি চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে আপনার সবকিছু আছে, আপনার গোটা জীবনের ব্লুপ্রিন্ট এই কিতাবের মধ্যে আছে। আপনার ফ্যামিলি কিভাবে পরিচালনা করবেন, আপনার যদি কোনো রোগ থাকে এই রোগে কিভাবে চিকিৎসা করবেন আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এর মধ্যে শিফা আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন এর মধ্যে রোগ মুক্তি আছে। আপনি কি কোনোদিন বিশ্বাস করেছেন অথবা কিতাবের কাছে এসেছেন কিনা আপনার রোগ মুক্তির জন্য? মানুষের তো ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, প্রকৃত অর্থে মানুষের তো আসলে
অন্তর অন্ধ হয়, মানুষের চোখ অন্ধ হয় না। আপনার অন্তরে যে রোগ আছে, এই রোগ আপনি কিভাবে দূর করবেন? রোগ দূর করার জন্য আপনাকে কিতাবের কাছে আসতে হবে। এমনকি বিশ্বাস করতে হবে আপনার শারীরিক রোগ পর্যন্ত এই কিতাব দূর করে দিতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন শিফাউন, নাকেরা রেখেছেন, নাকেরা ইনক্লুডস, ইনকর্পোরেটস অল সর্ট অফ মেডিসিনস, সকল ধরনের মেডিসিন কিন্তু এর মধ্যে আছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি যখন মক্কায় দীর্ঘদিন কাটালাম, অনেক অসুখ হয়েছিল, অসুখের চিকিৎসা আমি কোথাও খুঁজে পাই নাই, আমি কেবল সূরা ফাতিহা পড়তাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে সকল রোগের ওষুধ আছে। আমি সূরা ফাতিহা পড়লে আমার রোগ ভালো হয়ে যেত। বিশ্বাস, কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, এবং তিনি বলেছেন রাহমা, এটি আমার জন্য রাহমা বলে আল্লাহ সুবহানাহু বলেছেন মাউইজা। আপনি কাফাবিল, আল্লাহ রাসূল বলেছেন কোরআনই আপনার জন্য ওয়াজ হিসেবে যথেষ্ট। হাজারো ওয়াজ শোনার চেয়ে আপনি কিতাবের একটা আয়াত নিয়ে তাদাব্বুর করুন, চিন্তা করুন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বুঝবে না, তাদাব্বুর করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? অন্তরটা সত্যিকার অর্থে তালাবদ্ধ আছে। এই অন্তরটাকে যদি আপনাকে খুলতে হয়, তাহলে আপনাকে কিতাবের কাছে আসতে হবে, কিতাবকে আপনাকে বুঝতে হবে, কিতাব পড়তে হবে, কিতাবের তেলাওয়াত শুনুন, তেলাওয়াত করুন, মুখস্থ করুন, তাদাব্বুর করুন, তাফসির পড়ুন, সংক্ষিপ্ত পড়ুন, ধীরে ধীরে পড়ুন। অনেক লম্বা সময় জুড়ে একবার পড়বেন, এরপরে করবেন না এটা নয়। প্রতিদিন কিছু কিছু আয়াত ধরে পড়ুন, প্রতিদিন কিছু কিছু সময় কিতাবের সাথে ব্যয় করেন। এবং সেই কথা আমি সর্বশেষে আপনাদেরকে সেই একই কথা বলছি, প্রিয় ভাইরা এবং বোনেরা, যদি আপনারা সত্যিকার অর্থে কিতাবের সাথে সময় কাটাতে পারেন, আপনি দেখবেন যে আপনার অন্য সকল সময়ের মধ্যে সকালে কোরআন তেলাওয়াত করে আপনার দিনটা শুরু করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই রাসূলের চেয়ে আপনারা অনেক বেশি ব্যস্ত নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি কিয়ামুল লাইল করুন। কিয়ামুল লাইলে তিনি সবচেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকতেন, এই কারণে এটাকে কিয়ামুল লাইল বলে। দাঁড়িয়ে থেকে করে কি? কোরআন তেলাওয়াত করা, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূলের সাথে কখনো নামাজ পড়তে গিয়ে এমন হয়েছে যে তিনি এত লম্বা সূরা পড়তেন যে আমাদের পাগুলো ফুলে যেত। এমনকি আমরা কোনো আরেকজনের উপর ভর দিয়ে অথবা লাঠির উপর ভর দিয়ে এক পাকে এরকম ঝুলিয়ে রেখে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন তাওয়াররামাত কাদামাহু, রাসূলের পাগুলো ফুলে যেত, পা ফেটে যেত। আমি সেখানে মলম লাগিয়ে দিতাম, অয়েনমেন্ট লাগিয়ে দিতাম এবং বলতাম ইয়া রাসূলুল্লাহ, আপনার না সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনাকে এত ইবাদত করা লাগে? তিনি বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার প্রতি আমার কৃতজ্ঞতা বেড়ে গিয়েছে, অতএব আমার ইবাদতের মাত্র বেড়ে গিয়েছে। আর ইবাদতের সবচেয়ে বেশি অংশ ছিল তার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে তার সময়ের অধিকাংশ সময় তিনি কাটাতেন। প্রিয় ভাইরা, আপনাদের রাস্তায় যখন থাকেন তখন কোরআন তেলাওয়াত করুন, যখন আপনার গাড়িতে থাকেন, জ্যামে পড়ে আছেন, কোরআন তেলাওয়াত করুন। কোরআনকে সাথে রাখুন, কোরআনের ছোট্ট একটা মিনি কম্পাকে কোরআন সাথে রাখুন। এখন তো আধুনিক যুগে ডিভাইসগুলো আছেই, ডিভাইসগুলোতে কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শুনুন, এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে আপনার চারপাশকে পরিবর্তন করে দেবেন। যেমনিভাবে উসাদ ইবনে হুদায়র তিনি দেখেছেন তার ঘোড়াটি পর্যন্ত লাফাচ্ছে কোরআন তেলাওয়াতের কারণে। সেম হ্যাপেন, কোরআনের শক্তি এক ফোঁটাও কমে যায় নাই, এখনো সমানভাবে কোরআনের শক্তি অব্যাহত রয়েছে। আপনি কেবল বিশ্বাস এবং আস্থা নিয়ে কোরআনের কাছে এগিয়ে আসতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিলেটের কোরআন লার্নিং সেন্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে যেন আমরা কোরআনের কাছে আসতে পারি। কোরআন যেন আমাদের মধ্যে সেই অনুভূতি তৈরি করে, কোরআন যেন আমাদেরকে সত্যিকার অর্থে আবারও যেন আমাদের প্রাণ, আমাদের অন্তর যেন জীবিত হয়, পুনর্জীবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে। আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশকারী হবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের পাঠককে বলা হবে কোরআন পড়ো এবং জান্নাতের সিঁড়ি বেড়ে উপরে উঠতে থাকো, কারণ যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ সেখানে গিয়ে তুমি জান্নাতে দাঁড়াবে, সেটাই হবে তোমার জান্নাতের অবস্থান। আপনি যত বেশি তেলাওয়াত করতে পারবেন, যত হিফজ করতে পারবেন, ততটুকু আপনাকে বাঁচাবে। আর যদি সামান্য হয় তাহলে আপনাকে বাঁচিয়ে দেবে। বুখারী সে বিখ্যাত হাদিসটি বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একদল সাহাবীকে তিনি একটা যুদ্ধে পাঠালেন। এর মধ্যে সেনাপতি যিনি ছিলেন, ইনি প্রত্যেক নামাজে কেবল সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। সব ঘটনা আপনাদের জানা আছে। সাহাবায়ে কেরামরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম নিয়োগ দিয়েছেন আমাদেরকে যে ইমাম কেবল সূরা ইখলাস পড়ে, আর কিছুই পড়ে না সকল নামাজে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, কি ব্যাপার, তুমি এরকম আচরণ করেছে কেন? তিনি বলেন কি আচরণ ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন তুমি নাকি সব নামাজে কেবল সূরা ইখলাস পড়েছো। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী উহিব্বুহা হাযিহি সূরা ফাইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে খুবই ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার ভালোবাসা যদি, একটা সূরাতুল ইখলাসের ভালোবাসা যদি একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে সমগ্র কোরআনকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি জান্নাতের কোথায় থাকতে পারেন একবার ভেবে দেখেন। সমগ্র কোরআনের ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারে কোথায়?
কোরআনকে ভালোবাসুন। কোরআনকে ভালোবাসলে আপনি সত্যিকার অর্থে জীবিত থাকবেন, আদারওয়াইজ আমরা কাল মাইয়িত, মৃত ব্যক্তির মতো হব। আর মৃত ব্যক্তির জন্য তো আসলে কোনো বোধ নাই, এর কোনো বোধ নেই। আপনি প্রচুর উন্নয়ন, অগ্রগতি, হাবিজাবি দেখবেন, কিন্তু সত্যিকার অর্থে একটা মৃত সভ্যতা আমরা তৈরি করেছি, কোরআনবিহীন সভ্যতা। আমাদের সবচেয়ে বড় প্রবলেম গোটা পৃথিবীর মুসলমানদের, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের কাছে যত কাছে আসবেন আপনি, তত আপনার সুখ তৈরি হবে, সমৃদ্ধি তৈরি হবে। আবারও এই মুসলিম উম্মাহ গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে যদি কোরআনকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করি, সর্বত্র যদি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করি। কিন্তু কোরআনকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি, সিলেবাসে কোথাও নাই কোরআন, মাদ্রাসায়ও না। আমি তো মাদ্রাসা ছাত্র, আমাদের শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, তিনিও মাদ্রাসা ছাত্র, আমিও মাদ্রাসা ছাত্র। আমরা মাদ্রাসা যে খুব বেশি কোরআন পড়েছি এরকম না, কিন্তু খুব বেশি কোরআন পুরো সিলেবাস মাদ্রাসায় নাই সাধারণত, একটু একটু শর্টকাট করে আছে। কোরআন পড়া দরকার, গভীরভাবে কোরআন বোঝা দরকার। যদি আমরা পড়ি তাইলে দেখবেন এই জাতি আবার গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাবের আরো কাছাকাছি আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি অনেক বেশি সময় নিয়েছি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করুন, এবং এই আয়োজন যেন অব্যাহতভাবে চলে। এর মাধ্যমে যেন আমাদের একটা স্লোগান আছে 2040 সালের মধ্যে বাংলাদেশের সকল অথবা বাংলা ভাষাভাষী সকল মানুষ যেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। এটা আমাদের একটা স্লোগান আছে, এবং এটা কোরআন লার্নিং সেন্টারের একই স্লোগান। এই স্লোগানে আমরা একমত ইনশাআল্লাহ, নাকি? হে আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।